তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এ তোমাদের বাংলা প্রথম পত্রের প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের যাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমাদের জন্য এই বিষয়টা খুবই জরুরি, তাই A to Z তুমি জেনে নেবে। শিক্ষার্থীরা দেখো, তোমাদের গদ্য থেকে প্রথমে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে, মূলত তোমাদের কোন কোন অধ্যায়গুলো সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো সবার আগে যে গদ্য রয়েছে, গদ্য থেকে তোমরা প্রত্যুপকার, সুভা এবং বই পড়া, এই তিনটা গদ্য থেকে তোমরা অবশ্যই পড়ে ফেলবে, কারণ তোমাদের যে সৃজনশীল প্রশ্নটা হয়ে থাকে এই তিনটার উপর থেকেই সব থেকে বেশি সৃজনশীল হয়ে থাকে। সুতরাং তোমরা প্রত্যুপকার, সুভা এবং বই পড়া এই তিনটা অবশ্যই দাগিয়ে ফেলো। এবার তোমাদের কবিতা থেকে কোন কোন অধ্যায়গুলো পড়বে, কবিতা থেকে তোমরা কপোতাক্ষ নদ, বন্দনা এবং প্রাণ এই তিনটা অবশ্যই পড়বে, কারণ কবিতা যে সৃজনশীলগুলো আসে সেখানে তোমাদের এই তিনটা থেকে সচরাচর সব থেকে বেশি সৃজনশীল হয়ে থাকে। সুতরাং এই তিনটা অবশ্যই দাগিয়ে ফেলবে। আর সহপাঠ থেকে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে, সহপাঠ থেকে তোমরা উপন্যাস 1971-এর 6 থেকে 12 পৃষ্ঠা এবং নাটক বইবিরে 64 থেকে 70 পৃষ্ঠা, এই দুইটা পড়লে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমার পুরোটা কাভার হয়ে যাবে। সুতরাং এই 12টা পেজটা পড়ে ফেলবে তোমরা সুন্দর করে। শিক্ষার্থীরা কি কি পড়তে হবে দেখো, তোমাদের যেগুলো দাগিয়ে দিলাম সেগুলো তোমাদের পাঠ পরিস্থিতি সবার আগে পড়বে, কারণ পাঠ পরিস্থিতি পড়লে তুমি মূলত সৃজনশীল এবং প্রশ্ন লেখার জন্য সব কিছু পেরে যাবে। আর শব্দার্থ টিকা যেটা রয়েছে, শব্দার্থ টিকাগুলো পড়ে ফেলবে, কারণ এমসিকিউর জন্য তোমাদের শব্দার্থ টিকাগুলো প্রয়োজন হয়ে থাকে। আর সৃজনশীল প্রশ্নে তোমাদের ক বিভাগ অর্থাৎ গদ্য থেকে 4টা সৃজনশীল থাকবে, যেখান থেকে তোমাকে 2টা সৃজনশীলের প্রশ্ন উত্তর করতে হবে। আর খ বিভাগ যেটা কবিতা, এখান থেকে তোমাদের যেটা দাগিয়ে দেওয়া হয়েছে এখান থেকে 4টা সৃজনশীল থাকবে, যার ভিতর থেকে তোমাকে 2টা সৃজনশীল উত্তর অবশ্যই করতে হবে বাধ্যতামূলকভাবে। আর এক সেট তোমার নিজের ইচ্ছা মতো তুমি করতে পারবে, যে কোনো বিভাগ থেকে তুমি চাইলে ক বিভাগ থেকে লিখতে পারো, খ বিভাগ থেকে লিখতে পারো। 5 নম্বর সৃজনশীলটা অর্থাৎ টোটাল 50 মার্কের তোমাদের সৃজনশীল থাকবে। আর বন্দনামূলক প্রশ্ন থাকবে তোমাদের, বন্দনামূলক প্রশ্ন বা রচনামূলক প্রশ্নে তোমাদের ক বিভাগ থাকবে উপন্যাস, সেখান থেকে তোমাদের 2টো প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাকে একটা উত্তর করতে হবে। আর খ বিভাগ থাকবে নাটক, এখানেও তোমাদের 2টা প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন করতে হবে। বন্দনামূলক প্রশ্ন তোমাদের 2টা অংশ থাকবে, একটা হলো ক অংশ যেখানে তোমাদের 3 নাম্বার থাকবে, আর একটা হলো খ অংশ এখানে তোমাদের 7 নাম্বার থাকবে। শিক্ষার্থী এইভাবে বন্দনামূলক প্রশ্ন হবে। আর এমসিকিউর জন্য তোমাদের গদ্য থেকে অর্থাৎ গদ্য থেকে তোমাদের 15টা এমসিকিউ থাকবে, আর কবিতা থেকে 15টা এমসিকিউ হবে। মোট 30টা প্রশ্নে এমসিকিউ করতে হবে, যেখানে তোমরা 30 মিনিট সময় পাবে। তো তোমাদের প্রতিটি সাবজেক্টের নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো আমাদের এইডুবঙ্গ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, এইডুবঙ্গ ফেসবুক পেজে পেয়ে যাবে, সেগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে দাও। তোমাদের কার কি সাজেশন দরকার অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।